দর্শক, বাজার দরের খবর জানবো। হবিগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রাসেল চৌধুরী। রাসেল, হবিগঞ্জের বাজার দরে কি পরিস্থিতি? সেখানকার কাঁচা বাজারের দাম কি বেড়েছে নাকি কমেছে? মাছ মাংসের দাম কেমন আমাদের জানাবেন। বুশরা, আমি এখন আছি হবিগঞ্জের কোর্ট স্টেশন এলাকার চাষি বাজারে। সকাল থেকে ঘুরে যেটা দেখা গেল যে আহ, হবিগঞ্জে কিন্তু মুরগির দামটা কিছুটা বেড়েছে, বিশেষ করে ব্রয়লার মুরগি যেখানে গত সপ্তাহে 150 টাকা কেজি ছিল, এখন কিন্তু 170 টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে। এছাড়া কিন্তু কক মুরগি যেটি 280 টাকা ছিল, এখন কিন্তু 300 টাকায় বিক্রি করা হচ্ছে। এবং দেশি মুরগি যেটি 550 টাকা কেজি ছিল, এখন কিন্তু 580 টাকাতে বিক্রি করা হচ্ছে। এছাড়াও দাম বেড়েছে ডিমের। বিশেষ করে গত সপ্তাহে হাঁসের ডিম হালি প্রতি ছিল 55 টাকা, এখন কিন্তু 75 টাকা হালিতে হাঁসের ডিম বিক্রি করা হচ্ছে। এবং মুরগির ডিম যেখানে 35 টাকা ছিল, এখন কিন্তু মুরগির ডিম 40 টাকা হালিতে বিক্রি করা হচ্ছে। এছাড়াও কিন্তু শাক সবজির দামটাও অনেকটা বেড়েছে। গত সপ্তাহে ফুলকপি ছিল 15 টাকা কেজি, এখন কিন্তু 40 টাকা কেজিতে ফুলকপি বিক্রি করছে। বাঁধাকপিও কিন্তু 20 থেকে 25 টাকা ছিল, এখন কিন্তু 50 টাকা কেজি বাঁধাকপি বিক্রি করা হচ্ছে। এছাড়া সিমের দাম কিন্তু 40 টাকা ছিল, এখন কিন্তু 60 টাকা সিমের কেজি বিক্রি করা হচ্ছে। এছাড়া টমেটো 50 টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে। কাঁচামরিচ 120 টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে। এছাড়া শসা 40 টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে। লেবু হালি প্রতি 35 টাকা বিক্রি করা হচ্ছে। এছাড়াও কিন্তু হবিগঞ্জে ভোজ্য তেল 5 লিটারের বোতল 950 টাকা, পেঁয়াজ 60 টাকা কেজি, রসুন 140 টাকা, আদা 160 টাকা, আলু 20 টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে। এছাড়া চিনির দামটা কিছুটা বেড়েছে। চিনি 100 টাকা কেজি ছিল গত সপ্তাহে, এখন 105 টাকায় বিক্রি করা হচ্ছে। এছাড়া মসুর ডাল 90 টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে। চালের বাজারও কিছু স্বস্তি রয়েছে। চাল কিন্তু মিনিকেট চাল 3400 টাকা 50 কেজি বস্তা বিক্রি করা হচ্ছে, এবং নাজির শাল 3800 টাকা বস্তা বিক্রি করা হচ্ছে। তবে সাধারণ ক্রেতারা মনে করেন বাজার মনিটরিং জোরদার করা না হলে মানুষ কিন্তু সঠিক দামে জিনিস কিনতে পারবে না। বুশরা। রাসেল, আপনাকে ধন্যবাদ।